তুমি কি কখনো ভেবে দেখেছো জাপানি শিক্ষার্থীরা কেন এত ভিন্ন ধরনের স্মার্ট? কিভাবে তারা এত কিছু এত নিখুঁতভাবে মনে রাখে? তাদের ভাষা, কাঞ্জি, অক্ষর, ইতিহাস, বিজ্ঞান, গণিত সবকিছু যেন বইয়ের পাতা উল্টালেই মনে গেঁথে যায়। এটা কি কোনো জন্মগত প্রতিভা, নাকি তারা এমন কোনো কৌশল জানে যা আমাদের অজানা? আসল রহস্য লুকিয়ে আছে তাদের মানসিকতা, বৈজ্ঞানিক কিছু টেকনিক আর প্রতিদিনের নিয়মিত শৃঙ্খলার মধ্যে। আজ আমি তোমাদের সেই 5টি শক্তিশালী কৌশল শেয়ার করব যা জাপানি শিক্ষার্থীদের মেমোরি সিস্টেমকে বিশ্বের সেরা বানিয়েছে। আর সবচেয়ে ভালো খবর হলো, এই কৌশলগুলো তুমি তোমার পড়াশোনা বা বাস্তব জীবনের নানা কাজেও ব্যবহার করতে পারবে। প্রথম কৌশল হলো অ্যাক্টিভ রিকল। অনেক সময় আমরা এক বিষয়ে বারবার পড়ি কিন্তু কিছুতেই মনে রাখতে পারি না। এর কারণ হলো শুধু পড়া যথেষ্ট নয়, মনে করার চেষ্টা করতে হবে। জাপানি শিক্ষার্থীরা বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করে, উত্তরটা নিজের ভাষায় বলার চেষ্টা করে। গবেষণায় দেখা গেছে যারা শুধু পড়ে তারা 20 থেকে 30% মনে রাখে, আর যারা অ্যাক্টিভ রিকল করে তারা 70 থেকে 80% পর্যন্ত মনে রাখতে পারে। দ্বিতীয় কৌশল হলো স্পেসড রিপিটিশন। আমরা অনেকেই একবার পড়ে ভুলে যাই, কিন্তু জাপানি শিক্ষার্থীরা জানে রিভিশন করতে হবে বিরতি দিয়ে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে। যেমন প্রথম দিন পড়লে দ্বিতীয় দিনে রিভিশন, তারপর পঞ্চম দিনে, দশম দিনে, 20তম দিনে। এতে মস্তিষ্ক বারবার বুঝতে পারে যে তথ্যটা গুরুত্বপূর্ণ। এজন্য তারা ফ্ল্যাশ কার্ড, মোবাইল অ্যাপ যেমন অ্যাঙ্কি বা কিউজেট ব্যবহার করে। এভাবে ভুলে যাওয়ার প্রবণতা অনেক কমে যায়। তৃতীয় কৌশল হলো ভিজুয়াল মেমোরি। আমাদের মস্তিষ্ক ছবি, টেক্সটের চেয়ে অনেক বেশি মনে রাখে। জাপানি শিক্ষার্থীরা তাই পড়াশোনায় চার্ট, ম্যাপ, কালার কোডেড নোট ব্যবহার করে। যেমন রক্ত চলাচল পড়ার সময় লাল নীল রং দিয়ে ডায়াগ্রাম আঁকলে সহজেই মনে থাকে। গবেষণায় দেখা গেছে মানুষ ছবি 65% বেশি মনে রাখতে পারে। চতুর্থ কৌশল হলো মাইক্রো লার্নিং। আমরা অনেক সময় ভাবি একটানা 2 ঘন্টা না পড়লে শেখা হবে না, কিন্তু আসল সত্য হলো ছোট ছোট সেশনেই বেশি শেখা যায়। এজন্য তারা ব্যবহার করে পোমোডোরো টেকনিক। 25 মিনিট পড়া, 5 মিনিট বিশ্রাম। এভাবে কয়েকটি সেশন শেষে দীর্ঘ বিরতি। এতে মনোযোগও বাড়ে, ক্লান্তিও কমে। পঞ্চম কৌশল হলো শিখে শেখাও। তুমি যা শিখছো সেটা যদি অন্যকে বোঝাও, তবে সেটা তোমার নিজের মাথাতেই শক্তভাবে গেঁথে যায়। এজন্য জাপানি শিক্ষার্থীরা ক্লাস থেকে বন্ধুদের বোঝায়, কেউ আবার ছোট গ্রুপে আলোচনা করে। তুমি চাইলে বন্ধুকে, ভাই বোনকে, এমনকি নিজের কাছেও টিচারের মতো করে বিষয়টা বোঝাতে পারো। এবার আসে বিশেষ বোনাস টিপসে। গানবারু আর কাইজেন। গানবারু মানে হলো হাল না ছাড়া, যত কঠিন হোক চেষ্টা চালিয়ে যাওয়া। কাইজেন মানে হলো প্রতিদিন ছোট ছোট উন্নতি। যেমন প্রতিদিন মাত্র 5 থেকে 6টি নতুন শব্দ শিখলেও 1 বছরে দাঁড়াবে 2000-এর বেশি। জাপানি শিক্ষার্থীরা জানে বড় সাফল্য একদিনে আসে না, বরং প্রতিদিনের ছোট ছোট উন্নতি মিলে তৈরি করে বিশাল অগ্রগতি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ জাপানি শিক্ষার্থীদের স্মার্টনেস কোনো জন্মগত ব্যাপার নয়। এটা তাদের শৃঙ্খলা, বৈজ্ঞানিক টেকনিক আর নিরলস অনুশীলনের ফল। তুমি যদি আজ থেকেই এই কৌশলগুলো ব্যবহার শুরু করো, তবে তোমার মেমোরিও জাপানিদের মতো শক্তিশালী হয়ে উঠবে। তুমি পরীক্ষায় সফল হতে পারবে, চাকরির ইন্টারভিউতে আত্মবিশ্বাসী উত্তর দিতে পারবে, এমনকি জীবনের বড় বড় লক্ষ্য পূরণ করতে পারবে। তাহলে দেরি কেন? আজ থেকে চেষ্টা শুরু করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।